নবী করে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। আল্লাহ নবী কইছে না করে কোন আয়াত। কিন্তু তোমাদের উপস্থিত তোমরা নবী হয়ে যখন যাবে, তোমাদের যদি আমার এই লাতুক আমার রাসূল কি রাসূলকে সরাসরি সেখানে পরিচয় দিচ্ছেন কি লামা আতাইতুকুম মিনাল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, আর রাসূল দেখো রাসূল আমি পাঠাবো, আমি একজন রাসূল পাঠাবো তা তোমাদের উপস্থিতিতে। তোমরা কি তার প্রতি লাতুক মেনুন নবী ওয়ালা তানসুরুন্না, তোমরা নবী অবস্থা যখন যাবে, নবী করে পাঠাবো, কিতাব করে পাঠাবো, তোমাদের উপস্থিতিতে আমার এই রাসূল লামা আতাইতুকুম মিনাল কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের উপস্থিতি সেখানে উপস্থিত হবে রাসূল। আল্লাহ রাসূলকে সরাসরি দেখাই দেন রাসূল আমার, তোমাদের পরে উপস্থিতি এই রাসূল তোমাদের কাছে যখন যাবে, তোমাদের কিতাবের সত্যতা প্রমাণ করে ঠিক স্বীকার করবে, নবী স্বীকার করবে, তখন কি লাতুক মেনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা আমার এই রাসূলের প্রতি কি ঈমান আনবে, সাহায্য করবে। কোরআনে কি বলছে? রাসূল। কি বলছে? রাসূল নাকি ইনসান বলছে? কোন আয়াত? কিন্তু আর শুনেন, ইজ আকাদাল্লাহু মিসাকান নাবিয়িনা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি নবীদের থেকে মিসাক কার থেকে গ্রহণ করছে, কার থেকে? তাহলে সেগুলো নবী কইছেন ইনসান কইছে, তাই নবীদেরকে সেখানে নবী সম্বোধন করছে আল্লাহ। হ্যাঁ, সুম্মা যা লাতুক মেনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না লামা আতাইতুকুম মিনাল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে আমি তখন দুনিয়াতে কিতাব দিয়ে নবী করে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুন, এই রাসূলকে দেওয়া হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন, যতক্ষণ তোমাদের কাছে রাসূল যখন হাজির হবে, লাতুক মেনুন নবী, তোমরা কি আমার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, তোমরা কি রাসূলকে সাহায্য করবে, ওয়ালা আকরারতুম, এই মর্মে তোমরা আমার সাথে ইকরার গ্রহণ করো, অঙ্গীকার গ্রহণ করো। সবাই কালু আকরারনা, তারা বললেন আমরা স্বীকার করলাম, বায়াত গ্রহণ করলাম, ইকরার করলাম, অঙ্গীকার করলাম। আমি তোমাদের সাথে সাক্ষী হইলাম, তোমরা সাক্ষী দাও, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। তাহলে সেখানে কি রাসূল আল্লাহ বলছেন কি বলেন নাই, নবী বলছেন কি বলেন নাই? সেখানে তো আল্লাহ সরাসরি জানাই দিলেন ইনি রাসূল, তোমরা নবী। তাহলে কি আল্লাহ কি রাসূল কি দুনিয়াতে আছে? রাসূল কি জানতেন কি রাসূলকে রাসূল নয়? স্পষ্ট কিতাবও তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী ওয়া আন্নী রাসূলুল্লাহ। যিনি কিতাব লিখছেন আমার মতো আপনার মতো মৌলভী না, মাওয়াহিবুল ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে গেছেন। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব লিখছেন, এখনকার মৌলভী না, এখনকার মৌলভীদের হাজার হাজার লাখ লাখ মৌলভীর উস্তাদ কে? তিনি ইমাম কাসতালানী শাহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব স্পষ্ট ইবারতে লিখে গেছেন। হুজুর সিজদা থেকে হাত উঠিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। এইটা যদি অস্বীকার করেন তাহলে কোরআন কানুন কেমনে? কোরআনে ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, এই মাত্র সন্তান ঈসা নবী কয়, নবী জানে আমার রাসূল নাকি রাসূল না, ঈসা সাধারণ জানতেন না। আফসোস বৈদিক আমাদের জন্য হতভাগা আমরা এভাবে আমল করে ইমান নষ্ট করে দিচ্ছি। কথা বলে শুনেছেন, বুঝেছেন? তাহলে এই কথার আকীদা থাকতে হবে নবীরা আলামে আলামত নবী, নবী কি আলামে আলামত, এবং তারা নবী হয়ে দুনিয়াতে আসছে। দায়িত্ব শুরু হয়েছে 40 বছর, এবং ঈসা আলাইহিস সালাম দায়িত্ব 40 বছর নয়, 33 বছর থেকে দায়িত্ব শুরু হয়ে গেছে। 33 বছর বয়স শুরু হয়েছে, কত বছর হয়েছে? তাহলে 40 বছর আগে তার দায়িত্ব শুরু হয়ে গেছে। বুঝেছেন? এখন এখন খেয়াল রাখতে হতো সূক্ষ্ম জিনিস।